আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। এটা বড় যুব 15 দিন। সাংবাদিক যখন রামিসার বাবাকে জিজ্ঞেস করলেন, আপনি কি বিচার চান? তখন রামিসার বাবা ক্ষোভে ফেটে পড়ে বললেন, বিচার? আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নেই, শূন্য রেকর্ড। এই ঘটনা বড়জোর 15 দিন আলোচনায় থাকবে, তারপর আরেকটা নতুন ইস্যু এসে এটাকে ধামাচাপা দিয়ে দিবে। সব শেষ। আমি 55 বছর দেখতেছি এই দেশে। সাংবাদিকরা বললেন, চেষ্টা করে দেখুক তারা। এই কথায় রামিসার বাবা আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। রাগে গলা কাঁপিয়ে চিৎকার করে বললেন, চেষ্টা করবে? কোন চেষ্টা? আপনার কাছে কোনো উদাহরণ আছে? একটা উদাহরণ দিতে পারবেন? কোনো একটা ঘটনা বলেন যেখানে ন্যায় বিচার পেয়েছে। আমার মেয়ের যে কষ্ট হয়েছে, সে কষ্ট আপনারা কোনোদিন বুঝবেন না। আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে, সে আগুনের তাপ আপনাদের গায়ে লাগবে না। আমার সামনে ডায়লগ মারবেন না। আপনাদের সহানুভূতির নাটক আমি দেখতে চাই না। আমার মেয়ে চলে গেছে, আর ফিরবে না। জানা যায় বড় বোনের সাথে সকালে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু স্কুলে যাওয়ার সময় ঘনিয়ে আসার পরেও রামিসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই বোন সবসময় একসাথে স্কুলে যেত, তাই রামিসাকে না পেয়ে বড় বোন তখন বাসার নিচে খুঁজতে বের হয়েছিল, আর মা পাশের বিভিন্ন ফ্ল্যাটগুলোতে খুঁজছিল। পাশের ফ্ল্যাটে খুঁজতে গিয়ে মা দেখে দরজার সামনে রামিসার একটা জুতো পড়ে আছে, আরেকটা জুতো মিসিং। জুতো দেখে মা মনে করেছিল হয়তো কোনো দরকারে পাশের বাসায় গিয়েছে। রামিসার মা তখন দরজায় কয়েকবার নক করে, কিন্তু দরজা খোলেনি। এক পর্যায়ে ধাক্কাও দেয়, কিন্তু তাতেও দরজা খোলা হচ্ছিল না, বরং ভেতর থেকে শক্ত করে দরজাটা লাগিয়ে দেওয়া হয়েছিল। দরজা না খোলায় রামিসার মায়ের মনে সন্দেহ গাঢ় হতে থাকে। চিৎকার দিয়ে আশপাশের ফ্ল্যাটের সবাইকে ডাক দেওয়ার পর 999 কল দিয়ে পুলিশ আনা হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, আর সেখানে যা দেখল তা ভাষায় প্রকাশ করা যায় না। খাটের নিচে ছোট্ট রামিসার নিথর দেহ পাওয়া গেল। তার মাথা অবস্থায় ছিল ওয়াশরুমে। পুরো ঘটনা দেখে উপস্থিত সবাই শোকে মুহ্যমান হয়ে পড়েন। ঘাতক জাকির ততক্ষণে জানালার গ্রিল কেটে পালিয়ে গিয়েছিল। তার স্ত্রী স্বপ্নার স্বামীকে পালাতে সাহায্য করেছে বলে অভিযোগ উঠেছে। ঘাতকের স্ত্রী স্বপ্নাকে ধরার পরপরই তার জবানবন্দি নিয়েছে পুলিশ। স্বপ্না জানিয়েছে তার স্বামী জাকির বিকৃত লালসা পছন্দ করত, তার সাথেও এমন পাশবিক নির্যাতন করেছে। রামিসাকে দেখে ভালো লাগার পরই তার স্বামী জাকির বাসা পাল্টিয়ে 2 মাস আগে ফ্ল্যাটে বাসা নিয়েছে, যাতে বিকৃত স্বাদ মিটাতে পারে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে নারায়ণগঞ্জের এক বিকাশ দোকান থেকে জাকিরকে গ্রেপ্তার করে। জাকির পেশায় রিকশা মেকানিক। আগেও তার বিরুদ্ধে নাটোরে মামলা ছিল বলে জানা গেছে। রামিসার পরিবার ওই ভবনে প্রায় 17 বছর ধরে বাস করছিলেন, আর অভিযুক্ত দম্পতি মাত্র 2 মাস আগে উল্টো পাশের ফ্ল্যাটে ভাড়া এসেছে।